হ্যালো বন্ধুরা, পাপিয়া পিএম প্রীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না। আমরা স্কুলে গেছিলাম, ওর পাপা শুয়েছিল। প্রিয়ম দেখো, ওর পাপা যেই উঠে গেছে একা একা বিছানাটা কি সুন্দর করে গুছিয়েছে দেখো। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, হয়তো একটু চাদর টাদর বুঝতে পারিনি, কিন্তু বিছানাটা তো সুন্দর গুছিয়েছে। দেখো, একটা বড় মানুষের মতো কাজ করে। চলে আসলাম রান্নাঘরে। এদিকে লোটে মাছ এনেছে আর চিকেন এনেছে। আমি মশলা টশলা রেডি করে একদম সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্না করতে বসেছি। আমার হাজব্যান্ড লোটে মাছটা রান্না করলো। তার ফাঁকে আমার মনে পড়লো একটু স্বাধীনতা দিবস উপলক্ষে চাল ডাল আর ধনে পাতা দিয়ে একটু পতাকা আঁকার মতো চেষ্টা করলাম। মেলে দিয়ে গেছিলাম, তো এখন বৃষ্টি এসছে, তো আমার নাইটিগুলো শুকিয়ে গেছে, কিন্তু প্রিয়ম প্রীতিশের ওই মোটা মোটা প্যান্টগুলো শুকাবে না মনে হয়। তাও অনেকটাই সকালে মেলে দেয়া, তখন 8টাও বাজেনি, আমি মেলে দিয়ে গেছিলাম। যা আধা শুকনো তো হলো। চিকেনটা বসিয়ে দিলাম, আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি চিকেনটা কড়াইতে দিয়ে দিয়েছি মোটামুটি চিকেন হওয়ার পথে। আর আমি তো যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি না, তাই জন্য একটুখানি কাশ্মীরি পাউডার নিয়ে এসেছিলাম, ওটা একটু কালার হওয়ার জন্য চিকেনে দিয়ে দিলাম। তারপর একটু গোটা গরম মশলাও বেটে নিয়েছিলাম, শিলে বেটে নিয়ে সেই চিকেনের লাস্টে দিয়েছিলাম গরম মশলা বাটা। গরম মশলাটা আমি আগে একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আমার বেশ ভালো লাগে গরম মশলা দিয়ে তরকারি খেতে। তো সেই কারণে এই যে গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। একদম চিকেন কমপ্লিট আমার। আর এদিকে একদম চলে গেলাম দুপুরের খাবার খাওয়াতে। এই যে আমাদের রান্না হয়েছিল, সব কিছু সাজিয়ে নিয়ে বসে গেলাম। তারপর বিকালবেলা একটু আম কাটলাম। আর একদম রাত্রে ছেলে বললো লুচি আর চিকেন খাবে, তো ছেলে বেলে দিয়েছিল এই লুচিগুলো, দেখো কেমন হয়েছে।